হয় তারা বাংলা বিরোধী, তারা বাঙালি বিরোধী, তারা অন্য নন বেঙ্গলি পার্টি বা এই ধরনের একটা অপবাদ দেওয়ার চেষ্টা করে হিন্দিভাষী পার্টি। আপনি এটা নিয়ে কি বলতে চাইবেন? এটা কমপ্লিটলি ভোট ব্যাংকের রাজনীতির জন্য করা হয়। কারণ মুসলিম ভোটকে সাথে রেখে কিছু নন মুসলিম ভোট ব্যাংককে সঙ্গে নেওয়ার একটা গাণিতিক প্রয়াস। এটা পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির যে পার্টি গণিতের একটা হিসাব রয়েছে, 45% ভোট দরকার সরকারে আসার জন্য, সেই কারণে তিনি খুব সূক্ষ্মভাবে এই কাজটা করেন এবং তিনি দুটো তার উইংস রেখেছেন। একটা যাদবপুরে মাওবাদীদের উইংস, যারা সারা বছর বিপ্লবের কথা বলেন আর ভোটের সময় নো ভোট টু মোদি, নো ভোট টু বিজেপি করেন। আর আরেকটা বাংলা পক্ষ, যারা হিন্দি ভাষীদের বিশেষভাবে লাঞ্ছিত, অপমানিত এই করার কাজটা করেন এবং তারা তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটটা করেন। সম্প্রতি শিলিগুড়িতেও এসএসবির পরীক্ষা দিতে আসা ডোমিসাইল সার্টিফিকেট জাল হলে তার ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ আছে। বাংলা পক্ষের মমতা ব্যানার্জির শাখা সংগঠনের এটা দায়িত্ব নয়। যেভাবে দুজন ছাত্রকে, শিক্ষার্থীকে কান ধরে উঠবোস করানো হয়েছে, যে ভাষায় তাদের ভাষা প্রয়োগ করা হয়েছে, এটা পশ্চিমবাংলার ক্ষেত্রে খুব লজ্জার বিষয়। কারণ এই রাজ্যে 2 কোটির বেশি মানুষ, তারা বহু ভাষাভাষীর, তারা বাংলা বাঙালিকে নিজেদের মতো করে মনে করে নিয়েছেন। অতএব ভারত সরকার বা বিজেপি কখনোই বাঙালি বা বাংলা বিরোধী নয়। এবং ভারতীয় জনতা পার্টির যিনি প্রতিষ্ঠাতা, যার আদর্শে এই দল ভারতীয় জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টিতে পরিণত হয়েছেন, তিনি একজন কৃতি বাঙালি, যিনি স্বাধীনতার পরে প্রথম মন্ত্রিসভার শিল্পমন্ত্রী, পরবর্তীকালে শিক্ষামন্ত্রী হয়েছিলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যার লড়াইতে 1947 সালের 20 জুন পশ্চিমবঙ্গ ভারতভুক্তিতে স্থান পায়। নইলে আমাদের আজকের বাংলাদেশ আগের পূর্ব পাকিস্তানে থাকতে হতো। সাথে সাথে আমাদের ভারতীয় জনতা পার্টির যে কোনো কর্মসূচিতে আমরা বন্দে মাতরম দিয়ে শুরু করি, যার স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র। আর আমরা ভারত মাতার সাথে সাথে পুষ্পার্ঘ্য দিই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবিতে, নইলে আমাদের কোনো কর্মসূচি শুরু হয় না। এবং আমরা শেষ করি জাতীয় সঙ্গীত দিয়ে, যার স্রষ্টা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ আদ্যপান্ত বাংলা বাঙালির সংস্কৃতি ভারতীয় জনতা পার্টি মেনে চলে। তাই স্বাধীনতার 75 বছর পেরিয়ে আমরা অনেক এগোতে শুরু করেছি 100 বছরের দিকে। সেই সময়কালে এই স্বীকৃতি কেউ দেননি, যেটা নরেন্দ্র মোদীজি দিলেন। ঠিক একইভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্তব্য পথে দিল্লিতে মূর্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি বাংলা বাঙালির শ্রেষ্ঠ সন্তানকে যথাযথ স্বীকৃতি দিয়েছেন।